সৃষ্টি করেছে। কিতাবের নাম মিসকাতুল মাসাজিদ শরীফের বাবু কিতাবুল মানাকিব 510 পৃষ্ঠা থেকে 511 পৃষ্ঠার মধ্যে শনিবারে সৃষ্টি করেছেন আল্লাহ তারাবুন মাটি, রবিবারে জিবাল পাহাড়, সোমবারে সাজারু গাছ, মঙ্গলবারে মাকরুহা, বুধবারে নূর আলো, বৃহস্পতিবারে জীবজন্তু, শুক্রবার আসর নামাজের পর হইতে আর মাগরিব পর্যন্ত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তৈরি করেন। সাবধান রে বাবা, মঙ্গলবারে যাদের জন্ম স্ত্রী সহবাস যদি মঙ্গলবারে করে দিনের বেলা হারাম নয়, নিষেধ নয়, তবে দিনের বেলা মঙ্গলবারে যদি কোনো সন্তান পেটে আসে ওই সন্তানটা সমাজের মধ্যে জ্বালা চাই করিয়ে খাবি। যদি মেয়ে সন্তান হয় ও বাড়ি অশান্তি লাগা দেবে, ননদ আসলে দেখতে পারবে না, শাশুড়ির দেখতে পারবে না, এরকম মহিলা নাই মনে এরকম সমাজের মধ্যে কুলসিত দ্বন্দ্ব বাঁধাবে এমন পুরুষ মহিলা যদি সমাজে থাকে মনে করবেন ওর বাবা মা মঙ্গলবারের দিন দিনের বেলা সহবাস করেছে, যার কারণে ও জাগিয়ে অকানটা কষ্ট হবে আপনাদের। এই জন্য মঙ্গলবারে সাবধান, মঙ্গলবারে কাম নিষেধ নাই, কিন্তু বাচ্চা যদি গর্বে আসে যায় তাহলে ভেজাল। ইয়াং জেনারেশন আছো, আজ নতুন একটা তথ্য জেনে নাও, মঙ্গলবার তোমরা সাবধান থেকো। আজকের কেন্দ্র, আজকের এই কৃষ্ণপুর থেকে সরাসরি রিলি করে শোনানো দেওয়া হলো, সতর্ক বাণী দেওয়া হলো, মঙ্গলবার সাবধান। বাদানরা আমার, ভাইরা আমার, ডক্টর শিব শঙ্কর সরবজি এবার রাত্রের বেলায় যখন আমার নবীর জপনা করে নবীকে ডাকতে থাকে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকে। যেই নবীর চেহারা দেখলে দিদার হলে জান্নাতে হওয়া যায়, যেই নবীর পেলে জান্নাতে যাওয়া যায়। ডক্টর শিব শঙ্কর সরবজি ঝুমাইতে ঝুমাইতে একটু যখন ঘুমের ভান হয়ে যায়, ডক্টর শিব শঙ্কর সরবজির ঘরের মধ্যে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা হাজির হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহ আলো। আরে রাখুন স্যার, তুই জানি মাঝে মাঝে ভিজে ওইরকম থাক, কষ্ট হচ্ছে আপনার। বাবামরা আমার, ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করো। এইবার যখন ডক্টর শিব শঙ্কর সরবজি ডক্টর শিব শঙ্কর সরবজির ঘরের মধ্যে নূর নবী, আমার নবী, দয়ার নবী হাজির হয়ে যায়। ডক্টর শিব শঙ্কর সরবজি বলে, কে গো আপনি? এত সুন্দর চেহারার মানুষ ভারতের জমিনে আমি ডক্টর শিব শঙ্কর সরবজি এত সুন্দর মানুষ জীবনে আমি চোখে দেখি নাই। ডক্টর শিব শঙ্কর সরবজিকে ডাক দিয়ে বলে, ও ডক্টর শিব শঙ্কর সরবজি, তোমাকে দেখলে দুনিয়ার মানুষ হিন্দুরা মনে করে ধন্য হয়ে যায়, যাকে দেখলে ধন্য হয়ে যাবে আমি সেই মদিনাওয়ালা কামলিওয়ালা তোমার শ্রীমদ ভগবত গীতার মধ্যে যার নাম দেখেছে ডক্টর, সেই আমি মদিনাওয়ালা আল্লাহর রাসূল হাবিবাল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ডক্টর বলে, আল্লাহ গো, আমার ঘরের মধ্যে দয়ার নবী হাজির হয়েছে। শক্ত আছে না? বকুল সবকিছু শক্ত করছে, কিন্তু মাইকটা শক্ত করে নাই, ফাটা সাইতে পারে তারা। এইবার ডক্টর শিব শঙ্কর সরবজি মজা লাগলো, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আর আমায় আর দেরি করবেন না। যেই কালেমা পড়লে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নবী গো, যেই কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ ভারতের জমিনে সরাসরি আপনি হাজির, বলুন আমার নবী আজকের এই কৃষ্ণপুরেও আসবার মতো পাওয়ার আছে না নাই? জোরে বলুন। ওয়ালা আখিরাতু খায়রুল
মিনাল উলা। ঠিক আছে তো? আমার আল্লাহ বলেন বন্ধুরে, বর্তমান যত পাওয়ার, আপনার বর্তমান পাওয়ার কেমন? নবী আমার মক্কায়, মা আয়েশা সিদ্দিকা মদিনায়। রাত্রে নবীজির কথা স্মরণ হয়েছে, নবী আমার এতদিনের সফরে চলে গিয়েছে। এই মুহূর্তে যদি নবীকে পেতাম, আমি আয়েশা নবীর উরুর উপরে শুইয়া হাদিস মুবারক শুনতাম। মুহূর্তের মধ্যে এ বাবা 400 কিলোমিটারের রাস্তা নিজের চোখে দেখে এলাম। 400 কিলোমিটারের রাস্তা আমার নবী আয়েশার মনের কথা বলতে দেরি, আমার নবী আয়েশার ঘরে হাজির হতে দেরি হয় নাই। ওই সময় ওই পাওয়ার, তাহলে এ সময় কত পাওয়ার? বলে লাখরাতু আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরবর্তীতে আপনাকে উত্তম পাওয়ার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তার গামি আসতেছে বকুল না, ফ্যান লাগবে না। গাঁ গামলে কমিটির মনে বুদ্ধি অর্ধ আছে, পয়সা দুটি ধরিয়ে দিই, ঠিক না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের খেদমতে আওয়াজ করে বলবো বাবা, লক্ষ্য করুন, খেয়াল করুন। ডক্টর এবার মনে মনে ভাবলেন, ভগবান গো, আর তুমি ভগবান নয়, ভগবানের তো ভগবতী থাকে। আজ ডক্টরের দিয়ে ওয়াজ শেষ করবো নাকি কম? রাজি আছেন আপনারা? আজ আমি এত প্রণাম করা ভারতের একজন মনীষী হয়ে যত হিন্দু সম্প্রদায় আমায় সম্মান করে, আমার ভালোবাসে, আমার দেখলে তাদের জীবন ধন্য হয়, পূর্ণ হয়। আল্লাহ, সকালবেলা কি হবে? ওরে আমার জাতকুল কি করবে, কি কুরবান হবে রে? আমার গলায় জুতার মালা পরাবে। যত হিন্দুরা আছে আমার গলায় জুতার মালা পরাবে। ওরে আমি জাতকুল মান দিয়ে কি লাভ হবে? আমার কুলের মুখে যদি আমার প্রাণ বন্ধুরে পাই। কিসের কুলমান? যা, আমার নবীকে যদি পাই সবই তো পেয়ে গেলাম। কবি নজরুল বলছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। মারহাবা বলুন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পাইল সে। জরবন যাবে নাকি একবার মারহাবা? নারে তাকবীর। সকালবেলা এবার দরজা খোলে না, ডক্টরের বিবি দরজা খোলে না, ডক্টর দরজা খোলে না। ডক্টর শিব শঙ্কর স্বরূপজি বাবারা এবার যখন দরজা খুললেন, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, দুটি চরণ ধরে বলে, স্বামী গো, তুমি আমারে ছুঁয়ো না, ছুঁয়ো না, আমারে তো ছুঁয়ো না গো সজনী, আমি কুলহারা কলম কিনে। ঠিক না? আমি যেই ধর্মে ছিলাম, স্বামী রে তুমি আমায় ছুঁয়ো না, তুমি তো বিধর্মে বিজাতি। আমি আজ আমার পাত্রের মধ্যে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা আমার হাতে আমার ঘরের মধ্যে সে সরাসরি আমার কালেমা পড়ায় মুসলমান বানাই দিয়েছে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? নারে তাকবীর। ডক্টর শিবশঙ্কর স্বরূপজি মনে মনে ভাবে, ব্যাপার কি রে, এ কাম তো হয়েছে আমার বিবির কেমন করে এরকম কাজ হলো? আমার নবী এট এ টাইমে তাম পৃথিবী দেখার পাওয়ার আছে না নাই? আরো জোরে বলুন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিবি ডাকতে বলে, স্বামী রে, আমার তুমি শোনো না। ডক্টর বলে, বিবি রে, এই কথাটা তো আমারও ছিল। ও বিবি,
এই কথাটা চার দেয়ালের বাইরে দিও না। আগামীকাল যদি হিন্দুরা জানে আমাদের দুজনকে মেরে ফেলবে, আমাদের মুখে চুনকালি দিয়ে দিবে। আমরা কোরআনের পক্ষে চলে এসেছি। আমরা গতকাল পর্যন্ত কোরআন জানতাম না, যে এই কোরআন নাজিল হয়েছে যেই নবীর উপর, ওই নবীজির নাম দেখলাম আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায়। ও বিবি, আমরা যে নবীর হাতে সরাসরি মুসলমান হয়েছি, বলুন রওজাতে যারা হাজী সাহেবরা সালাম দেয়, আমার নবী সালামের জবাব দেয় কি দেয় না? জবাব শুনতে পাক আর না পাক, হাজিরা শুনতে পাক আর না পাক, নবী জবাব বলুন জবাব। জবাবগুলো আপনাদের আওয়াজটা আন্তর্জাতিকভাবে দুর্বল, একেবারে ব্যাটারি ফিউজ হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাজানরা আমার, ভাইরা আমার, এইবার ডক্টরের মেয়ে ডাকতে বলে, বাবা, বাবা রে, ও বাবা, মা তোমরা আমায় ছোড়ো না। বাবা বলে, ব্যাপার কি রে বেটি, তোর আবার কি হলো, কি এমন ঘটনা ঘটলো? ডাকদি বলে, বাবা গো, আজকে আমি মুসলমানদের নবীকে স্বপ্নে দেখলাম। মুসলমানদের নবী আমার ঘরের মধ্যে এসে আমাকেও মুসলমান বানাই দিয়ে দিয়েছে। আমারে তোমরা শুয়ে না, তোমরা না পাক, কই মেরে বেটি না, আমরা উপাক। সুবহানাল্লাহ। আমাদেরকে একই নবী এট এ টাইমে তিনটা রুমের মধ্যে হাজির হয়েছে। চিন্তা করিস না রে বেটি, আজকে খবর দিয়ে দিলাম, আগামীকাল থেকে আমরা আর হিন্দু পরিচয় দেব না। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? নারায়ে তাকবীর। নবী আমার দিতে পারে, আনতে পারে, জোরে বলেন। এ পাওয়ার পজিশন আছে না নাই? যত নিয়ামত দান